শ্রীলঙ্কার আগাম সংসদ নির্বাচনে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পাওয়ার জোট বিপুল ভোটে জয়লাভ করেছে। এর আগে বৃহস্পতিবার শ্রীলঙ্কায় আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার দেশটির নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট অনুরার জোট এনপিপি মোট 196টি সংসদীয় আসনের মধ্যে 137টি আসনে জয়লাভ করেছে। এর ফলে এনপিপি প্রায় 62% ভোট পেয়ে সংসদের প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যেখানে তাদের প্রধান প্রতিপক্ষ সমাগী জনা বালাবেগায়া বা এসজেবি জোট 35টি আসনে জয়লাভ করেছে। এর আগে গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন অনুরা, কিন্তু তখন পার্লামেন্টে তার নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র 3টি। সংসদের নিজস্ব জোটের আসন সংখ্যা বাড়াতেই তিনি আগাম নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। বৃহস্পতিবার ভোট দেওয়ার পর অনুরা বলেছিলেন, আমরা একটি শক্তিশালী পার্লামেন্ট গঠনের জন্য ম্যান্ডেট পাওয়ার আশা করছি। আমরা আত্মবিশ্বাসী যে জনগণ আমাদের এই ম্যান্ডেট দেবে। অনুরা আরও বলেছিলেন, শ্রীলঙ্কার রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে, যার শুরু গত সেপ্টেম্বরে। এই পরিবর্তন অবশ্যই অব্যাহত থাকবে। বিশ্লেষকরা বলছেন, সংসদে অনুরার জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তার হাতকে শক্তিশালী করল। এখন তিনি তার অর্থনৈতিক সহ অন্যান্য নীতি সহজেই বাস্তবায়ন করতে পারবেন। শ্রীলঙ্কায় 2020 সালের আগস্টে 5 বছর মেয়াদে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। এরপর 2022 সালে শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটের মুখে পড়ে, যার ফলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলনের পরই দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন। এর প্রায় 2 বছর পর গত সেপ্টেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে জয়ী হন বামপন্থী রাজনৈতিক অনুরা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের পর তিনি পার্লামেন্ট ভেঙে দেন। 14 নভেম্বর আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন।